দুজন একসাথে ইফতার করতে গিয়েও ঘটে গেছে অনেক মজার মজার ঘটনা। মাঝে মাঝে সবাই একসাথে বাইরে ইফতার করতেও ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? এবারের ইফতার বা সেহরি কোনো কিছুই নিয়ে আসলে ভিডিও করতে পারিনি, কারণ কাজের চাপ অনেক। যাই হোক, এই রমজানে এতগুলো রোজা যাওয়ার পরে একসাথে বাইরে ইফতার করব বলে আমরা চলে গিয়েছিলাম তারফ রেস্টুরেন্টে। বরাবরই এই রেস্টুরেন্টটা আমার অনেক ফেভারিট। আর রাজশাহীতে নতুন নতুন যত শরবত আছে বা জুস সব কিন্তু এই তারফে আগে আনা হয়। সো নতুন আরো একটা জুস দেখে আমি সোজা চলে এসেছিলাম এখানে ইফতার করে এই জুসটা ট্রাই করব। সো আমাদের ফুল বুকিং করা ছিল, তাই একদমই ফাঁকা ছিল। আর এই রেস্টুরেন্টের লোকেশন হলো মালোপাড়া মধুবন কনভেনশন হলের পাশেই। সো আপনারা আপনাদের প্রিয় মানুষদের নিয়ে ইফতার করতে চলে আসবেন। এন্ড এইটা আমার ফেভারিট একটা ড্রেস, এখানে আমরা সবাই অনেক মজা করছিলাম। গাইজ, আমরা সবাই মিলে ইফতার করতে এসেছি। সরি ভাইয়া, সরি, আপনি অনেক ফেমাস একটা মানুষ ভাইয়া, একটা বিগ ফ্যান। পারমিশন নিবা দেন, বিগ ফ্যান, ইজ ইট ওকে? বিগ ফ্যান। উইদাউট পারমিশন ভিডিও নিব। একসাথে থাকলে এমনটাই মজা করি আমরা। এটা ছিল আমাদের ইফতার প্যাকেজ। চিকেন কারি, ভেজিটেবল সালাদ, বুট, খেজুর, বেগুনি, পেঁয়াজি এন্ড 2 রকম শরবত। আর তার সাথে ছিল জিলাপি, যেটাই আমি বকবক করে বলছিলাম। আমার পাশে দেখেন কতটা দুষ্টু প্রো ম্যাক্স বসে আছে, কি করে সে। নাটক কম করো প্রিয়, চিন্তা কর। সবসময় আমরা এমন মজা করি। আপনারা কবে তারফ রেস্টুরেন্টে প্রিয় মানুষদের সাথে ইফতার করতে আসছেন বলেন তো? ইদানিং দেখি বাপ্পি অনেক কেয়ারিং হয়ে গেছে, তাই না? দুষ্টামের সাথে সাথে অনেক কেয়ারও করে। আর হ্যাঁ, আরেকটা জিনিস তো দেখাতে একদমই ভুলে গেছি, মুড়ি মাখা। ইফতারে যদি মুড়ি মাখানো না থাকে একদমই জমে না, এটা আমার ওপিনিয়ন। নর্মাল টাইমে মুড়ি মাখানো একদম খেতে পারি না, কিন্তু এই রোজার পুরো মাসটাই ইফতারের সময় আমাকে মুড়ি মাখানো খেতেই হবে। আর এখানে নতুন আরো একটা জুস অ্যাড করে দিয়েছে ভাইয়ারা। বোতলের লুকটা আমার জাস্ট ওয়াও লেগেছে। এটাই টেস্ট করার জন্য স্পেশালি আজকে আমার আসা। ইফতার করার পরে ভাবলাম এই জুসটা খেয়ে দেখি। এইটার ফ্লেভার আমার কাছে লাগছে আইস গোলা, তবে ওইটার থেকেও বেটার। 2টা ফ্লেভারের ছিল। খাওয়ার পরে আমি এটা স্বাদ তো ঠিকই বুঝেছিলাম, কিন্তু আইস গোলার নাম মনে করতেই পারছিলাম না। তারপরে নেটে সার্চ করে আমি আইস গোলার নাম বের করি। যাই হোক, এই জুস তো আপনাদের একবার হলেও ট্রাই করতে হবে। তাই দেরি না করে এখনই চলে আসুন তারফ রেস্টুরেন্টে। আর এই ভিডিওর কাহিনী আর কি বলবো, র্যান্ডম একটা সং চলে আসার কথা, বাট এমন একটা সং এসেছিল যেটাতে আমি ভিডিও করতেই চাচ্ছিলাম না, আর সে এটা নিয়ে খুবই মজা নিচ্ছিল। এটাই চলে আমাদের অলওয়েজ টম অ্যান্ড জেরির মতো। দুষ্টামি করতে করতেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।